হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটূক্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং গালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুদীর্ঘ 15 বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলেম ওলামাকে নির্যাতন করেছে। পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে 2013 সালের 5ই মে আলেম ওলামার রক্ত ঢালার মাধ্যমে। সেই হেফাজতের 13 দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল। কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্ত যার হাত বঞ্চিত হয়েছে, শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47-এ আমরা স্বাধীন হই নাই, 71-এ স্বাধীন হই নাই, 5ই আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে, তাজা রক্ত ঢেলে দিয়ে হলো মুসলমান আলেম ওলামার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো ইনশাআল্লাহ। সাহেবকে বলবো, আলেমরা ইসলামের বিরোধিতার কারণে, নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেওয়ার কারণে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা, ক্ষমতায় থাকতে পারে নাই। আর কুখ্যাত গালেব আর ফরহাদ মাঝহারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যাবে। আর মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মধ্যে, সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দিবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে, আপনাদের যাত্রা হয়েছে শহীদি কাফেলার মাধ্যমে। আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, পাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। তখন আবার চরমপন্থা বলবেন না। 5ই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, না চরমপন্থায়। মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে। আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের খুঁটির জোর কোথায় জানতে চাই। এবার আমি বলছি একটি কথা, সকল মাযহাবের ইমামগণ একমত। قد انعقد الاجماع على ان من سب الله
ورسوله صلى الله عليه وسلم يكفر ويقتل ولا تقبل توبة মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তার তওবা গ্রহণ করা হবে। যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে, কারা কারা প্রস্তুত আছে? সরকারকে রাখাল রাহা গালেদের ফাঁসি চাই, গ্রেফতার চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের নীতিতে বক্তব্য রাখবেন। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এদেশ 90% মুসলমানের দেশ। এদেশে নাস্তিকদের স্থান হবে না। 24 ঘন্টার ভিতরে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে। দেশবাসী এমন কর্মসূচি দিবে যাতে দেশ অচল হয়ে যাবে। এখনই মিছিল হবে, মিছিলের পরবর্তী এখানে পুনরায় সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আমি তো একজন নাই সর্বশেষ মিছিলের পরে বক্তব্য দেবেন ডক্টর মেহেদি ভাই, আমি তো একজন নাই আমাদের ভাই হাবিব সাহেব হুজুর সহ আমার পরিবার কারণ এবং আলহামদুলিল্লাহ মেহেদি সাহেব আছেন, আমাদের সভাপতি সাহেব সহ বরণ্য হেফাজত নেতৃবৃন্দ সহ বরণ্য ওলামায়ে কেরাম মিছিলের পরবর্তী সমাবেশে বক্তব্য করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে মিছিল যাবে এখান থেকে বাম দিকে হয়ে এরকম প্রেস ক্লাবের দিকে যাবে, তারপরে প্রেস ক্লাবের সামনে থেকে ঘুরে দৈনিক বাংলা মোড় হয়ে আমার এখানে আসবো।
দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বাইতুল মোকাররম গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচিন্তা করার প্রতিবাদে কিন্তু বিক্ষুব্ধ জনতার কিন্তু আসলে যে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন তারা কিন্তু সেই যারা প্রশ্ন করবে তারা ইসলাম নির্দেশী তাদের বিরুদ্ধে কিন্তু আসলে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে আজকে শুক্রবার বাইতুল মোকাররম গেট থেকে কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি চালু হয়েছে। মিছিলটি কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট মোড় হয়ে আবার ঘুরে এসে তারা আবার প্রেস ক্লাবের সামনে অবস্থিত হবেন এবং বাইতুল মোকাররমের সামনে অবস্থিত হবেন এবং তারা জানিয়েছেন এখানে নাকি আবু তোহা আদনান আসবেন এবং তিনিও নাকি এখানে বক্তব্য রাখবেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তিকে কিন্তু আসলে ব্যক্তিকে নিয়ে যেই একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে। দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ায় কিন্তু আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কটূক্তি করার প্রতিবাদে কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিল ইতিমধ্যে বাইতুল মোকাররম গেট থেকে বেরিয়েছেন। আরে বের হয় না এই যান না কেন আপনারা, আরে আপনারা দাঁড়া আছেন কেন? ভাই বেরোতে দেন, বেরোতে দেন ভাই, বেরোতে দেন, ভাই বেরোতে দেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করা আসলে এটা কোনো ধরনের আপোষহীন ব্যাপার, এখানে কোনো মন্তব্য চলে না। দর্শক তারই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় কিন্তু আসলে মুসলমান কিন্তু আসলে যে বাইতুল মোকাররম মসজিদ থেকে কিন্তু একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশটি কিন্তু ইতিমধ্যে পল্টন মোড়ে অবস্থান করছেন। সমাবেশটি এইখান থেকে তারা প্রেস ক্লাব হয়ে প্রতিবাদে দর্শক আমরা ভাই ভাই আগান ভাই, হাইটে আমরা স্লো হাইটেন না রে ভাই, স্লো হাইটেন না, স্লো হাইটেন না, যাইতে দেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়েছে। বলতেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে
মিছিলটি কিন্তু প্রেস ক্লাবের অভিমুখে যাত্রা হয়েছে। আল্লাহ এবং রাসূলকে নিয়ে নবীন নামে কোন কটুক্তকারীকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। তাদের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড চাই। মৃত্যুদণ্ড যদি রাষ্ট্র কার্যকর করতে না চাই, আমরা নিজেদের হাতে আইন তুলে নিব ইনশাআল্লাহ। সাতিমের গল্লাকে আমরা নিজ হাতে জবাই করব যদি আল্লাহ তাআলার রাসূলের ওর কটুক্তিকারীকে সঠিক বিচার যদি না করা হয়, তাহলে তাওহীদি জনতা তাদের নিজ হাতে সাতিমের গল্লাকে কেটে ফেলবে। হ্যান্ডেল জুতা কই? জুতা আমার লাডি কি তোমার কাছে ইয়াডা গান্ডি? হ্যাঁ কইতে না দেখতে হইব, খুঁজে পাইতেছে। পরে দেখো পরে দেখো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি কিন্তু প্রেস ক্লাবের অভিমুখে চলে এসেছে। চালু হয়ে তারা কিন্তু তারা এর পরবর্তীতে তারা এখান থেকে প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট হয়ে তারপরে তারা আবার ঘুরে এসে আবার বাইতুল মোকাররমে তারা একত্রিত হবেন এবং সেইখানে আবু তোহা আদনান উপস্থিত থাকবেন বলে এমনকি আমাদেরকে জানিয়েছেন এবং সেখানে তিনি নাকি এখানে বক্তৃতা দিবেন এমনটা আমাদেরকে জানিয়েছে। দর্শক আপনারা সঙ্গে থাকুন। তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থান করছেন। জানিয়েছেন যে তাদেরকে আইনের শাস্তির ব্যবস্থা না তারা কিন্তু নিজেরাই আইন হাতে নেওয়ার কথা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি যে একটি জনমানুষের ঢল নেমেছে সেই ঢল থেকে আমি আপনাদের
সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত সাল্লাল্লাহু তিনি কটূক্তি করার প্রতিবাদে যে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে তাওহীদি জনতা, চেষ্টা করছে। দর্শক এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাওহীদি জনতার একটি বিশাল বিক্ষোভ কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাবের সম্মুখে চলে এসেছেন। তারা কিন্তু দর্শক বিক্ষোভ মিছিলটি কিন্তু আসলে প্রেস ক্লাবের অভিমুখ থেকে ঘুরে কিন্তু আবারও বাইতুল মোকাররমের দিকে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বাইতুল মোকাররম থেকে তাদের এই বিক্ষোভ মিছিল শুরু করেছিলেন এবং তারা জানিয়েছিলেন যে বাইতুল মোকাররম হয়ে বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব হয়ে ঘুরে এসে আবার বাইতুল মোকাররমের সামনে জড়ো হবেন এবং সেইখানে আবু তোহা আদনান বক্তৃতা রাখবেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং আমি স্বাধীন ইটিসি নিউজের সাথে আছি আমি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সর্বশেষ আবু তোহা আদনানের বক্তব্য পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লক্ষ জনতার কিন্তু একটি ঢল নেমেছে বিশ্বনবী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এবং কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি বা মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজনটি করা হয়েছে। দর্শক আপনারা ইটিসি নিউজে দেখতে পাচ্ছেন, সাথে আছি আমি এসএম স্বাধীন। আপনারা দেখতে থাকুন এবং আমাদের এই ইটিসি নিউজের পেজটি ফলো করুন এবং ইটিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সর্বশেষ নিউজ দেখার জন্য সঙ্গে থাকুন এবং সকলকে দেখার জন্য লাইভটি শেয়ার করে দিন। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি যে সচিবালয় 2 নম্বর গেটের পাশে মেট্রো স্টেশনের নিচে যে তাওহীদি জনতার মিছিলে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা কিন্তু লক্ষ জনতার একটি মিছিল ইতিমধ্যে প্রেস ক্লাব হয়ে বাইতুল মোকাররমের দিকে আবার যাচ্ছেন। দর্শক আমাদের সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবু তোহা আদনানের বক্তব্য পর্যন্ত। দর্শক আপনারা দেখতে থাকুন এবং আমাদের লাইভটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জনতার কিন্তু যে একটি মিছিল কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে বাইতুল মোকাররমের দিকে। আমি রয়েছি প্রেস ক্লাবের সামনে সচিবালয় সড়কটিতে অবস্থান করছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি। কটূক্তি করায় রাখাল রাহা ও হাসান গালিবের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে র্যাব কর্মকর্তা
দর্শক আলমের মৃত্যুদণ্ডের দাবিতে দর্শক বিক্ষোভ সমাবেশ করছে তাওহিদি ছাত্র জনতা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাওহিদি জনতা ছাত্র জনতার বিক্ষোভে কিন্তু লক্ষ মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। দর্শক ইতিমধ্যে আমি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি যে ছাত্র জনতার যে একটি বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভ থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ মানুষ কিন্তু আসলে এই ছাত্র জনতার বিক্ষোভে কিন্তু তৌহিদি ছাত্র জনতার কিন্তু এই মিছিলে কিন্তু আসলে সংযুক্ত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইটিভি নিউজে সঙ্গে আছে আমি এস এম স্বাধীন। দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করেছি যে তৌহিদি ছাত্র জনতার যে একটি বিক্ষোভ বাইতুল মোকাররম থেকে শুরু হয়েছিল সেই বিক্ষোভে আমি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় কিন্তু যে তাওহিদি ছাত্র জনতা একটি বিক্ষোভের আয়োজন করছে। এখানে কিন্তু আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ জনতার ঢল নেমেছে আসলে রাখাল রাখা ও তার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে তাদের মৃত্যুদণ্ড ও তাদের সর্বোচ্চ শাস্তি দাবি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে বাইতুল মোকাররম থেকে একটি র্যালি বের করে তারা কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাব হয়ে তারা কিন্তু আবার পল্টন চলে এসেছে এবং এইখানে তারা জানিয়েছেন যে এখানে যে আবু তোহা আদনান বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে সরাসরি আবু তোহা আদনানের বক্তব্যে সংযুক্ত করার চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে কিন্তু যে তাওহিদি জনতার মিছিলটি কিন্তু ইতিমধ্যে বাইতুল মোকাররমের সন্নিকটে চলে আসছেন এবং তারা কিন্তু এখানে জানিয়েছেন যে এখানে আবু তোহা আদনান বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে সরাসরি আবু তোহা আদনানের বক্তব্যে সংযুক্ত করার চেষ্টা করব। ইটিভি নিউজের সঙ্গে থাকুন, সাথে আছে আমি এস এম স্বাধীন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় কিন্তু তাওহিদি জনতার একটি যে বিক্ষোভ তাওহিদি ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করছে। বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে ঘুরে এসে ইতিমধ্যে কিন্তু বাইতুল মোকাররমের সামনে আবার অবস্থান করছেন এবং তারা জানিয়েছিলেন যে বাইতুল মোকাররমের সামনে অবস্থান করবেন, কিন্তু তারা ইতিমধ্যে আবার জানিয়েছেন তাদের যে যাত্রা তারা পরিবর্তন করেছেন। তারা মতিঝিল শাপলা চত্বরে যাবেন এবং সেইখানে তারা তাদের হয়তো বা সেখানে আবু তোহা আদনান বক্তব্য রাখবেন, এমনটাই জানিয়েছেন। দর্শক আবু তোহা আদনানের সেই বক্তব্য দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন।
একজন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাওহীদি ছাত্র জনতার যেই মিছিলটি সেটি কিন্তু ইতিমধ্যে যেই পুরানো যে বাইতুল মোকাররমের গেট অতিক্রম করে এরা কিন্তু শাপলা চত্বরের অভিমুখে যাত্রা করেছেন এবং সেইখানে আবু তাহা আদনান উপস্থিত থাকবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এমনটাই বলেছেন এবং নাস্তিক ব্লগার যেই রাখাল রাহা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি করেছে তাওহীদি ছাত্র জনতা। জুতা সাইড খুলে লাইছে পাবলিকে পাড়াই আমার আগান আগান একটু ফার্স্ট আগান সাইড দেন সাইড দেন শাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা করেছে এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি যে ইসলামী তাওহীদি জনতার যে একটি মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু করে কিন্তু এটি প্রেস ক্লাব হয়ে ঘুরে কিন্তু মতিঝিল শাপলা চত্বরের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেইখানে বক্তব্য রাখবেন আবু তাহা আদনান এবং তাওহীদি জনতার যে
তাকে নিয়ে কটূক্তি করা হয় যে রাখাল রাহার মিছিল হলো এবং আর বাকি যারা শাস্তি দাবির জন্য একটি বিক্ষোভ মিছিল করেছে যে তাওহীদি ছাত্র জনতা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এই মিছিলটি কিন্তু ইতিমধ্যে মতিঝিল এলাকায় প্রবেশ করেছে এবং তারা কিন্তু মতিঝিল শাখা চত্বরে কিন্তু তারা তাদের যেই অবস্থান নেবেন এবং সেখানে বক্তব্য রাখে সেখান থেকে আসলে মিছিল শেষ করবেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছে। দর্শক আপনারা সেখান থেকে পাচ্ছেন যে লক্ষ লক্ষ এই মিছিলে কিন্তু সংযুক্ত হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে তাওহীদি জনতার যেই একটি মিছিল দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ সেটি কিন্তু ইতিমধ্যে
আর বিক্ষোভ মিছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সরাসরি চেষ্টা করেছি। তাওহীদি ছাত্রদের যে বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে মতিঝিল শাপলা চত্বরে খুব সন্নিকটে চলে আসছেন। কিছুক্ষণের মধ্যে তারা সেখানে আবু তাহা আফগান বক্তব্য রাখবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি সেইখান থেকে সংযুক্ত করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বক্তব্য রাখবেন এমনটাই আমাদেরকে ভাই আপনারা একটু শৃঙ্খলা বজায় রাখুন, গাড়িগুলোকে জায়গা করে দেন। আপনারা একটু শৃঙ্খলা বজায় রাখুন, গাড়িগুলোকে জায়গা করে দেন। আমরা এখানে কিছুক্ষণ স্লোগান দেব, সুশৃঙ্খলভাবে স্লোগানটা উঠাবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। একটা একটা নাসিকদার, দয়রা দয়রা সবাই কর, দয়রা দয়রা সবাই কর, একটা একটা নাসিকদার, দয়রা দয়রা সবাই কর, একটা একটা নাসিকদার। মিছিল কিন্তু শাপলা চত্বরে এসে যারা হচ্ছেন তারা কিন্তু সম্মানিত তৌহিদি জনতা, আপনাদেরকে বলছি একটু গাড়িগুলোকে জায়গা করে দেন।
এটা লম্বা আছে, এটা তুমি ধরো। বাই বাই বাই। সারা রাত আমি ছিলাম, বাদে আসার আমার বক্তব্য হয়েছিল। রাত 3টা আমি বাড়ি গিয়েছিলাম আমার ছাত্রদেরকে শাপলা চত্বর রেখে। শাপলা চত্বরে যখন গণহত্যা হয়েছিল, আমার নিরীহ আলেম ওলামা ছাত্রদের শহীদ করা হয়েছিল। সকালবেলা আমার ছাত্র যখন ফিরে গেল আব্বাসী মঞ্জিলে, আমি জিজ্ঞেস করেছিলাম কি পরিমাণ মানুষ শহীদ হয়েছে। আমার এক ছাত্র বলেছে, বাবু নগরী সাহেবের সাথে আমি ট্রাকে ছিলাম। ট্রাক থেকে যখন আমি নেমেছি, শাপলা চত্বর থেকে সোনালী ব্যাংকের সিঁড়ি পর্যন্ত আমার পা মাটিতে লাগে রে, মানুষের লাশের উপর হেঁটে গেছি। আমরা আমার শহীদ ভাইদের রক্তের বদলা নিতে চাই। একটাই উপায়, হেফাজতের 13 দফা দাবি, 13 দফা দাবি সরকারকে মানতেই হবে। নতুবা আরেকটা বিপ্লবের ঘোষণা আসবে শাপলা চত্বর থেকে। যেই পতাকা হাতে নিয়েছি, এই পতাকার নামাবো না জাতীয় সংসদ। আপনারা জানমাল দিতে প্রস্তুত আছে? সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা সবাই জানেন এই সেই ঐতিহাসিক শাপলা চত্বর যেখান থেকে নাস্তিকদের কবর রচনা হয়েছিল। যদি তোমরা আবার শাহবাগ কায়েম করতে চাও, জেনে রাখো এই দেশ এবং জাতির শাপলা চত্বর নিয়ে দাঁড়িয়ে যাবে। বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় লোক আবু তাহা আদনান। আবু তাহা আদনান। আপনারা একটু পিছনে ফাঁকা হয়ে দাঁড়ান, আপনাদের কষ্ট হচ্ছে তো। আপনারা কেন কষ্ট করতেছেন? একটু পিছনে পিছনে হালকা হন, একটু একটু ফাঁকা হন, একটু হালকা হন, একটু পিছনে আগান, একটু পিছনে আগান, একটু পিছনে আগান। আপনাদের সাফোকেশন হবে, দম বন্ধ হবে। পিছনে আগান, পিছনে আগান, ফাঁকা ফাঁকা হন, পিছনে আগান, ফাঁকা ফাঁকা হন। পিছনে যারা আছেন তারা পিছনে আগান। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বাংলার মাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা রক্ষার লড়াইয়ে নামার তৌফিক দান করেছেন।
আমরা যে শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি, এটাই সেই ঐতিহাসিক জায়গা যা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের দুটো মেরুকরণে ভাগ করে ফেলেছিল। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন দ্বিতীয়বার শাপলা চত্বরে আসা। প্রিয় ভাইরা, একটা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করবো, আজকে আলোচনা করবো, শুধু একটা হাদিস। এই হাদিসের উপরে ইনশাআল্লাহ তাআলা আজকের বর্তমান প্রেক্ষাপট উঠে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, তাকে তিনটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নেই। তার প্রথম কারণটি হচ্ছে, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে। আপনারা যদি আজকের এই ব্যারাকটার দিকে তাকান, একজন ব্যক্তির নাম উঠে আসবে, সে ব্যক্তি শুধু ব্যভিচার করে নাই, বরং ধর্ষণ করেছে। আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয়, বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি। একটা সিস্টেমের প্রতিকৃতি হিসেবে সে এখানে নামকরণ করেছে, তার নামকরণ করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, হত্যাযজ্ঞ অপরাধ করেছে। চার মাযহাবের কোনো ইমামের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তৃতীয় কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা কিসাস। এই কিসাস এই বাংলার মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে। শুধু একটা দুটো কিসাস নয়, বাংলাদেশের মধ্যে হাজার হাজার কিসাস এখন দাবি রাখে। প্রিয় ভাইরা, প্রিয় তাওহীদি জনতা, বিশ্ব এবং দেশ দুটো মেরুতে ভাগ হয়ে যাচ্ছে। হয় আপনাকে ইমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হয় আপনাকে মুমিন হতে হবে, অথবা মুনাফিক হতে হবে। হয় আপনি মুশরিক হবেন, না হলে তাওহীদ পড়তে হবে। হয় আপনি তাওহীদে চলতে হবেন, অথবা আপনি কাফেরতে চলতে হবে। মাঝামাঝি কোনো রাস্তা আমাদের সামনে ফেলা নাই। শাপলা চত্বর থেকে আমরা বিজয় প্রত্যয় ব্যক্ত করতে পারি, বাংলার জমিনে আমরা আল্লাহর সামনে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না। আমরা এই দায়ভার আমরা নিজের হাতে উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিজের উদ্যোগ নিয়ে ব্লাসফেমি আইনের মাধ্যমে এই দ্রুত বিচার বাস্তবায়ন করবে। এরপরেও যদি আপনারা এই গাদ্দারদের, এই সতেরো রসুলদের আল্লাহ দ্রোহীদের পক্ষ অবলম্বন করেন, তাহলে আল্লাহি তারা যদি কাফির আশরাফ হতে পারে, আমরা মুসলমান, আমরা মুহাম্মদ মুসলিম হতে পারবো। আমরা কাবার গেলাম ধরে ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করতে পারবো। আবু রাফি হতে পারে, আমরা ইনশাআল্লাহ তাআলা আলাসফিন, হ্যাঁ বলুন, হ্যাঁ সেটা হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এক কথায় আমরা নিজের হাতে আইন উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এটা পড়ার মধ্যে দিয়ে আমরা মুসলিম হয়েছি, মুমিন হয়েছি। কিছু মানুষ এটা অস্বীকার করে কাফের হয়েছে, কিছু মানুষ এর সাথে গাদ্দারি করে মুনাফিক হয়েছে, কিছু মানুষ ইসলাম কবুল করার পরেও এইরকম ইসলাম বিরোধী তৎপরতা এবং কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মুরতাদ হয়ে গেছে। আর সাধারণ রাসূল এমন পর্যায়ে মুরতাদ যাদের তওবার দরজা খোলা নাই। তওবা করো, তবুও তাদেরকে কদর করতে হবে। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপর থাকার তৌফিক দান করেন। আমিন। একটা কথা বলে শেষ করব, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের মৌলিক অধিকারগুলো ততদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে শরিয়া কায়েম না হচ্ছে, পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, ইকামত না হবে, এবং খেলাফা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই। আমরা ডালপালা ধরে নাড়াচাড়া বন্ধ করবো, শিকড় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। স্বাধীনতার ইস্যু যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এইভাবেই যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। কোন কাফের মুশরিক মুরতাদ মুনাফিক যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। তাওহীদ এবং সুন্নাহ নিয়ে ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। দেখেন, আজকে আমরা যখন আল্লাহ ও তার নবীর ভালোবাসায় প্রতিক্রিয়া দেখাই, তখন আমাদেরকে তারা বলে আপনারা এত প্রতিক্রিয়া কেন দেখান? বলে না? তারা বলে দেশটা অনেক খারাপ অবস্থায় আছে, অস্থিতিশীল অবস্থায় আছে, মাত্র আমরা গণ অভ্যুত্থান কমপ্লিট করছি, আপনারা একটু শান্ত হন। বলে কি বলে না? তারা সংবিধান নিয়ে সোচ্চার, তারা ন্যাপকিন নিয়ে সোচ্চার, তারা প্যাড নিয়ে সোচ্চার, তারা অনেক কিছু নিয়ে সোচ্চার। কিন্তু আমরা যখন আল্লাহ ও তার রসুলের ভালোবাসা দাবি নিয়ে সোচ্চার হই, তখন তারা আমাদেরকে সবক দিতে আসে, দেশটা অস্থিতিশীল করবেন না। আমরা বলতে চাই, এই দেশটাকে স্থিতিশীল রাখার দায়িত্ব কি শুধু আমাদের? এই দেশের গুরুত্বপূর্ণ পজিশনে, পদ পজিশনে যারা বসে আছেন তাদের কি দায়িত্ব নাই? আচ্ছা, রাখাল রাহা যে এই দেশের সরকার তাকে একটা গুরুত্বপূর্ণ পজিশনে বসিয়েছে, এনসিটি বিল, আপনার পাঠ্যপুস্তক রিভিউ প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ পদে, এরকম গুরুত্বপূর্ণ একটা পদে বসে যখন তার মনে হলো চলেন ফেসবুকে যাই, আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে একটা কটূক্তি করে আসি, এরকম নির্বোধের মতন কাজ করে, তখনও কি প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে যে আপনি এরকম কেন উপমন্ডকের মতন কাজ করলেন, কেন উস্কানি দিলেন? তাকে কিন্তু বলা হয় না। সকল দায়ভার তৌহিদি জনতার। তৌহিদি জনতাকে কোপ খেতে হবে। আমাদের আইনজীবী আলিফ কোপ খেয়ে দিবালোকে নিহত হয়েছে, ধৈর্য আমাদেরকেই ধরতে হবে। কিন্তু তাদের কোনো ধৈর্য নাই, তারা তাদের সব কাজ করবে, সকল ব্যাপারে প্রতিক্রিয়া দেখাবে, আর ধৈর্য নসিহত শুধু আমাদেরকে দিবেন আপনারা। এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা কাজ করবে না। শোনেন, ধৈর্য কাজ, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না যে ধৈর্য কখন ধরবে কখন ধরবে না। এটা ইজ অল অ্যাবাউট প্রায়োরিটি। আপনার কাছে ন্যাপকিন গুরুত্বপূর্ণ, আপনার কাছে আরো অনেক সংস্কার গুরুত্বপূর্ণ, আপনার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ, আপনার কাছে সংবিধান গুরুত্বপূর্ণ, আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ এবং তার রাসূল। সুতরাং আপনি যদি এসব ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে পারেন এবং দেখান, আমরা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি কটূক্তি করে, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে প্রতিক্রিয়া দেখাতে পিছপা হব না। আজকের এই সমাবেশে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে সেই দাবিগুলো পাঠ করে শোনাতে চাই। 1 নাম্বার, আপনারা জানেন যে ব্যক্তি আল্লাহ ও তার নবীর শানে কটূক্তি করেছে, রাখাল রাহা যার নাম, সরকার তাকে রাখাল রাহা নামেই নিয়োগ দিয়েছে, কিন্তু তার মূল নাম কিন্তু রাখাল রাহা নয়। আমাদের লজ্জা হয়, তার নাম সাজ্জাদুর রহমান। আমাদের প্রথম দাবি, এই যে রাখাল রাহাকে দ্রুত গ্রেফতার করতে হবে, এবং সোহেল গালিব যে তার কবিতা প্রকাশ করেছে, দেখেন একটা ব্যাপার, সে কিন্তু এই কবিতাটা নতুন লেখে নাই, যে নতুন কবিতা লিখেছি তার মনে অনেক আকুতি এটা প্রকাশ করি, এই কবিতা কিন্তু তার পুরনো, কিন্তু সেই কবিতা এখন কেন পাবলিশ করলো ফেসবুকে? এর উদ্দেশ্য হলো আপনাদের উস্কানি দেওয়া। সরকার যদি মনে করে যে দেশকে স্থিতিশীল রাখবে, তাহলে প্রথম পর্যায়ে যারা উস্কানি দিল, তৌহিদি জনতাকে যারা উস্কানি দিল, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার, ধর্মীয় অবমাননা, উস্কানিমূলক প্রচার রোধে বিশ্বব্যাপী বিদ্যমান আইন ও আন্তর্জাতিক দৃষ্টান্ত পর্যালোচনা করে বাংলাদেশের দৃঢ় ও কার্যকর ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে। আইনের মাধ্যমে ধর্মীয় অবমাননার সকল ধরনের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 3 নাম্বার, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে করা মামলায় আটক সকল আলেম ও ইসলামপন্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিশেষ করে গুম ও নির্যাতনের পর জোরপূর্বক অনেক মানুষের কাছ থেকে হত্যার ভয় দেখিয়ে, তাদের পরিবারের উপরে নির্যাতনের ভয় দেখিয়ে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। এই জবানবন্দির কারণে তাদের ফাঁসি হয়ে গিয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন হয়েছে, কিন্তু গোটা ব্যাপারটাই সাজানো এবং নাটক। তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো বাতিল করতে হবে এবং দ্রুত তাদের মুক্তি নিশ্চিত করতে হবে।
ডিজিএফআই, সিটিটিসি সহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংগঠিত গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের দায় স্বীকার করে সরকারকে আনুষ্ঠানিক শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সংক্রান্ত সকল নথি জনসমক্ষে আনতে হবে এবং রাষ্ট্র ও রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ভিকটিমদের পরিবার ও পুরো জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। আলেকুদ্দিন, মহিউদ্দিন ফারুকী সহ গুম, বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের সাথে জড়িত সকল কর্মকর্তাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় বাহিনীর নির্মম নির্যাতনের শিকার সকল বন্দী ও তাদের পরিবারকে সরকারি তহবিল থেকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে। বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে যাওয়ার নিশ্চয়তা সরকারকে দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো আমরা সরকারের কাছে স্পষ্ট ভাষায় জানাচ্ছি। এই দাবিগুলো এই দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার জন্য অপরিহার্য। সরকার যদি চায় যে দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় থাকবে, তাহলে এই দেশের 90% বেশির মানুষ মুসলমান, তাদের আবেগ, অনুভূতি ও ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। দাবিগুলো রেখে, সরকারের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামিত এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা হাবিবুল্লাহ নিয়াজী। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সংগ্রামী তৌহিদ জনতা, মনে করেছিলাম নাস্তিক সরকারকে বিতাড়িত করার সাথে সাথে এদেশ থেকে সমস্ত নাস্তিক বিতাড়িত হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখনো এই সরকারের মধ্যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মাঝে ঘাপটি মেরে বসে আছে পূর্বের নাস্তিক সরকারের অনুসারীরা। যতক্ষণ পর্যন্ত এই রাখাল রাহার দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততদিন পর্যন্ত বাংলার তৌহিদ জনতা রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, এই যে দেখেন শাপলা চত্বর, বহু বছর পর, 12 বছর পর এই শাপলা চত্বর আসার তৌফিক হয়েছে। এই শাপলা চত্বরের সমস্ত ইট বালু পাথর সাক্ষী। এখানে তৌহিদ জনতা নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার মুসলমান তৌহিদ জনতা শাহাদাত বরণ করেছেন। যদি প্রয়োজন হয় এই নাস্তিকদেরকে বিতাড়িত করার জন্য আরো লক্ষ লক্ষ শহীদ হতে হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলার তৌহিদ জনতা তৈরি আছে ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে যে সমস্ত নাস্তিক মুরতাদ আছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করুন। সম্মানিত জনতা, আমরা জানি আমাদের দেশ থেকে একটি কুকুর পালিয়ে দিল্লিতে চলে গেছে, কিন্তু সেই কুকুরটার লেজ এখনো ঢাকায় নাড়তেছে। আমরা সেই লেজের শিকড় সূত্রে প্রবল আমাদেরকে উস্কানি দিতে চাচ্ছে। তারা চাচ্ছে এখানে কিছু বিশৃঙ্খলা হবে, আবার তারা জঙ্গিবাদের মাধ্যমে আগ্রাসন চালাবে। আমার ভাই, আমরা বিচক্ষণ। এই দেশের রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আমরা সকল নাস্তিকদের ফাঁসি কার্যকর করব। আমরা নিজেরা আপাতত কোনো হাতে তুলে নেব না, এই রাষ্ট্রকে বাধ্য করব। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক, ইসলামিক চিন্তাবিদ জনাব শের মোহাম্মদ সাইদ ভাই। প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতেছি, কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কিছুতে আমরা সন্তুষ্ট না। এই কোরআন এবং সুন্নাহর দাবিতে, এই কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আবু বকর ওমরের নেতৃত্বে তৌহিদি জনতা একদিন কায়সার এবং কিসরাকে পরাজিত করেছিল। এই তৌহিদি জনতা হালাকু খানকে পরাজিত করেছিল। এই তৌহিদি জনতার হাতেই তোমাদের আব্বা রাশিয়া এবং আমেরিকার পতন
মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে এই সোনার বাংলাকে তোমাদের দাদা মুশরিক এবং গরুর মুখর ইহুদিদের হাত থেকে ফিরিয়ে নিয়ে কোরআন এবং সুন্নাহর হাতে এই দেশটাকে ন্যস্ত করেছিল। আমরা বিজয়ী জাতি, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস, আমাদের ইতিহাস বীরত্বের ইতিহাস। আমরা কাপুরুষ নই, আমরা পরাজিতের রক্ত বহন করি না। সুতরাং এই দেশে তোমরাই হলে উড়ে এসে জুড়ে বসা মানুষ। যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তিকারী এই নরাধমকে উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, যদি এই তথাকথিত কবিকে উপযুক্ত শাস্তির আওতায় না আনা হয়, যদি আমাদের বন্য নির্যাতিত হয়েছেন সেটার দায়ে যারা অভিযুক্ত তাদেরকে দ্রুততম সময়ে শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আমরা আবার আমাদের সেই পূর্বসূরীদের মতো এই তৌহিদি জনতা আবার ঐক্যবদ্ধ হবে, সেই লড়াইয়ে নামতে বাধ্য হবে। মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই আমরা কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কিছুতেই সন্তুষ্ট নয়। আর একটা কথা বলে দেই, আমাদের অনেক মুহতারামরা এখন নির্বাচন আর এইটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। আপনাদের জন্য তৌফিক ভাই, এইটা নির্বাচন আর এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার সময় না। আপনারা অনুগ্রহপূর্বক এই দেশের মুসলমানদের অধিকার আদায়ের দাবিতে আপনারা সামনের কাতারে, সামনের সারিতে সরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সকলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে পুনরায় আবার সামনে আসার তৌফিক দান করেছো। আল্লাহ, যারা আমাদেরকে এখানে রক্তাক্ত করেছিল আজকে তারা দাঁড়িয়েছে তোমার সাহায্য। আল্লাহ, তুমি তাদেরকে অপমানিত করেছ। আল্লাহ, তুমি তারই শুধু আমাদেরকে ইসলাম প্রতিনিধিকে বিজয় দান করেছ। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যেই রক্তের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে সেই রক্তের সূচনা এই শাপলা চত্বর থেকে হয়েছিল। সুতরাং এই শাপলার রক্তকে প্রত্যাখ্যান করে, শাপলার রক্ত দ্বারা আমাদেরকে মাইনাস করে তোমরা কোনো ধরনের সংস্কারের চিন্তা করো না। এদেশের 92% মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা অনেক দলে বিভক্ত হতে পারি, আমরা অনেক মাযহাবে বিভক্ত হতে পারি, আমরা অনেক ফিরকায় বিভক্ত হতে পারি, আমাদের নামে বলে পোশাকে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কথা বলা হয় তখন আর দল থাকে না, তখন আর নাম থাকে না, তখন সকলে মাথায় কাপড়ে কাপড় দেবো। আমার সবাই তবে এসে তৈরি করে না। আমরা যেহেতু সপ্তাহে এসেছি বলাই, সুতরাং এই আগমন হওয়ার বিজয়ের আগমন। যেহেতু আমরা এখানে এসেছি, এখন থেকে প্রত্যেকটা আন্দোলনের দূরযাত্রা এই সপ্তাহ থেকে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সপ্তাহ আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা এই সপ্তাহ ভুলে যাই না, এই সপ্তাহ আমাদের হৃদয়ের রক্তক্ষরণ তৈরি করে। হেফাজতের রাতে রাত 2:30টায় এখানে সাদা পাঞ্জাবি রক্তাক্ত করেছি। আমার ভাই এখানে শহীদ হয়েছে, আমরা এই সপ্তাহ ছেড়ে যায় নাই। আমরা সরকারকে বলতে চাই, এতক্ষণে যথেষ্ট আলোচনা হয়েছে, অনতিবিলম্বে রাষ্ট্রে আইন তৈরি করে রাখাল রাহা শহীদদেরকে এমন ভাবে শাস্তি কার্যকর করতে হবে যাতে করে আর কোন সহভাগী বাংলার জমিনে আর কখনো মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির হযরতুল আল্লামা শেখ মুজিবুর রহমান হামিদি হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শেখ মুজিবুর রহমান হামিদির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, নাস্তিক বর্গের বিরুদ্ধে
2013 সালে বিশ্বের সর্ববৃহৎ সমাবেশ হেফাজতের আহ্বানে এই স্থানে হয়েছিল। আল্লামা আহমদ শফী নেই, হেফাজত রয়েছে, তাওহীদি জনতা রয়েছে। যেই কুলাঙ্গার শেখ হাসিনা গুলি করে শত শত হেফাজত নেতা কর্মীকে হত্যা করেছিল, ওই হাসিনা স্থান বাংলার মাটিতে নেই। তাওহীদি জনতা রয়েছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি, ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের জন্য এদেশে তাওহীদি জনতায় সর্বপ্রথম রক্ত দিয়েছিল এবং সর্বশেষ রক্তদানেও তাওহীদি জনতা রয়েছে। অতএব আর রক্ত লাগেন না, অবিলম্বে নাস্তিকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর তাদের জন্য সর্বপ্রথম সংবিধান সংশোধনের পূর্বে এদেশের মধ্যে আল্লাহ রাসূলকে অবমাননাকারীদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। সাথী বন্ধুগণ, এখনই সমাপনী বক্তব্য হবে। সমাপনী বক্তব্য দিবেন বৈষম্যহীন কেরামতী আন্দোলনের সম্মানিত সভাপতি ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব শেখ মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ। সভাপতি বক্তব্য দিবেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব শেখ মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ। এর আগে আমি সকল ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, সমাবেশ সমাপ্ত হলে সকলে লাঠি, বাঁশি এবং পোশাক এখানে জমা দিয়ে যাবেন। আর এর আগে সরকারকে বলতে চাই, আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিলাম। 72 ঘন্টার মধ্যে আমাদের 6 দফা দাবির ব্যাপারে কোন সিদ্ধান্ত সরকারকে জানাতে হবে। যদি সরকার 72 ঘন্টার মধ্যে কোন সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়, তাহলে এই তাওহীদি ছাত্র জনতার ব্যানারে বাংলাদেশে পুনরায় আন্দোলনের পরিকল্পনা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেবেন শেখ মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لله أما بعد. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমি এখানে দাঁড়িয়ে অত্যন্ত আবেগাপ্লুত। জনাব বাবুল রহমতুল্লাহ আলীর সাথে, সে 17 বাবুলের সাথে সে 5 মে সন্ধ্যার পরে এখানে উঠেছিলাম মঞ্চে। আর হত নিয়ে এখান থেকে নেমেছি। এই শত শত শহীদের রক্ত রঞ্জিত আমি বলতে চাই, शहीदों के लहू से जो जमी सैराब होती है, शहीदों के लहू से जो जमी सैराब होती है, बड़े जखेत होते हैं, बड़े शादाब होती है। इंशाअल्लाह এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, এই দেশে এই জমিনে ইসলাম কায়েম হবে। অতএব কথা না বাড়িয়ে বর্তমান সরকার প্রশাসনকে বলতে চাই, এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, চিন্তা, চেতনা এবং আদর্শকে ধারণ করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য আইন পাশ করুন, অন্যথায় আপনাদের শান্ত হবে না। আমরা শান্ত হওয়ার চেষ্টা করলেও আমরা চাই আপনারা সংস্কার করেন, কিন্তু একটি মহল পাউডারল থেকে উস্কানি দিয়ে দেশকে বিশৃঙ্খলা করে আপনাদেরকে ব্যক্ত করার চেষ্টা চালাচ্ছে। বুঝতে হবে অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেশের তরুণ জনতাকে গরিবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী জনতা, আজকে কথা লম্বা না করে আজকে আমাদের এই মিছিলে
এই প্রতিবাদ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, আমাদের মিডিয়া ভাইয়েরা তারা যেভাবে সাহায্য করেছেন, আমাদের কর্মী ভাইয়েরা যেভাবে সহায়তা করেছেন, আমি একমাত্র জানব ওয়াদাটা আমার নয়। বিরাট বাবনগরী বলেছিলেন নাস্তিক মোর্তাদের শেষ করার জন্য প্রয়োজনে একটা পরে একটু বিবেলে টুপি করতে হবে। আমি এই শপথ নিয়ে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লাহ নবীর খানদানের ব্যক্তিত্ব সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসীকে দোয়ার মাধ্যমে সবে সার্থকের জন্য অনুরোধ যাচ্ছে। প্রিয় ভাইরা, আমার দুটা বক্তব্য হয়ে গেছে, উত্তর গেটে আবার এখানে আরেকটা বক্তব্য দিয়ে আমি মোনাজাত করে দিচ্ছি। আপনারা জানেন যে বাবর সাহেব মুক্তি পেয়েছে, পায় নাই? আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আওয়ামী লীগ তাদের 15 বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেমদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে তারা আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনাকে বলতে হবে ফারাবী সহ যারা কারাগারে আছে তাদের মুক্তি চায়। নির্বাচন হতে দেওয়া হবে না। আমার ভাইরা, যদি আদালতে উঠানো হয় ফারাবীকে নির্যাতিত কারাবন্দী আলেম ছাত্রদের আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না, তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব। আরেকটা কথা বলবো, 15 বছর যারা চুরি করছে তারা কেউ আছে জেলে, কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে। তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয়, 2 হাতে পুলিশরা ধরে তুলাবাইয়ের মতো নিয়ে যায়। আর আমার দেশের বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের হাতে পায়ে বেড়ে কেন দেওয়া হয়? সরকারকে বলছি 13 দফা দাবি মেনে নিতে হবে। হেফাজতে 13 দফা দাবি মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে বাংলাদেশে। এবার একটা কথা বলবো, যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে শাপলা চত্বর থেকে। অসংখ্য আলেম ওলামার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন, অথবা আপনারা বর্তমান সরকারের সুরে যদি সুর মিলান আপনাদেরকে বয়কট করা হবে। ধর্মনিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়? আমরা আপনাদের কাছে শুনতে চাই, অন্তত হেফাজতের 13 দফার 3টা দাবি আপনারা পূরণ করবেন, ক্ষমতায় গেলে তা ওয়াদা দিতে হবে। প্রথমটা হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। নাস্তিক ব্লগারদেরকে শায়েস্ত করতে ব্লাসফেমি আইন করতে হবে। ভারতের তাবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে না। আরেকটা দুঃসংবাদ দিচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে। আপনারা জানেন জর্জ সরস বাংলাদেশে এখন $1 বিলিয়ন ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে, এবং তার ছেলেও আসছিল। গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি, সময় মতো ফাঁস করব। তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার খতনা করাই দিব। আল্লাহ তাদের তওবার সুযোগ দান করুন। আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী, আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী। যদি রাখাল রাহা আর কুখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل شهداء المؤمنين المسلمين الذين استشهدوا في سبيلك في دولة بنغلاديش اللهم تقبل شهداء فلسطين والغزة
اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني اللهم اخرج قوم اليهود الصهيوني من ارض المقدسة فلسطين আল্লাহ ঐতিহাসিক শাপলা চত্বর থেকে আবার জিহাদের ডাক এসেছে তোমার কাছে হয় বিজয় চাই না শাহাদাত চাই আল্লাহ আল্লাহ কলিজায় রক্তের খরণ হচ্ছে আল্লাহ তুমি এই জনতাকে বিজয় দিবা আল্লাহ اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة برحمتك يا أرحم الراحمين. تكبير